ফ্ল্যাটে ঢোকার পর তুষার প্রথমে লিজার সব ব্যাগপত্র ঘরের একপাশে সুন্দর করে গুছিয়ে রাখলো। আর লিজা সে ধীরে ধীরে বারান্দার দিকে এগিয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে নিচের ব্যস্ত শহরটার দিকে তাকিয়ে রইল। হালকা বাতাসে তার চুলগুলো আলতো করে উড়ছিল। চারিদিকে এক অদ্ভুত শান্ত পরিবেশ। কিছুক্ষণ আগেও যে মেয়েটা হোস্টেলের ছোট্ট একটা রুমে ছিল, সে এখন নিজের মনে হওয়া এক নতুন ঠিকানায় দাঁড়িয়ে। মুহূর্তটা যেন তার কাছেও স্বপ্নের মতোই লাগছিল। এদিকে তুষার ব্যাগগুলো গুছিয়ে রেখে ধীরে ধীরে লিজার দিকে এগিয়ে এলো। তার মুখে ছিল এক প্রশান্ত হাসি। লিজার ঠিক পাশে এসে দাঁড়িয়ে সে মৃদুস্বরে বলল, কি ভাবছো? লিজা বাইরে তাকিয়ে উত্তর দিল, ভাবছি এতদিন যেটা শুধু কল্পনা করতাম তা সেটা সত্যি সত্যি হয়ে গেল। তুষার হালকা হেসে বলল, আমি তো বলেছিলাম একদিন আমরা নিজেদের মতন করে একটা ছোট্ট পৃথিবী গড়ে তুলব। লিজা এবার তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। সেই হাসিতে ছিল স্বস্তি, বিশ্বাস আর অসংখ্য স্বপ্নের আলো। এরপর তুষার পুরো ফ্ল্যাটটা লিজাকে ঘুরিয়ে দেখাতে শুরু করলো। ড্রয়িং রুম, ছোট্ট ডাইনিং প্লেস, রান্নাঘর, তারপর সে বড় বেডরুম। ঘরের দক্ষিণ পাশে জানালা দিয়ে বিকেলের রোদ এসে পুরো ঘরটাকে আরো সুন্দর করে তুলেছিল। জানালার পর্দা বাতাসে ধীরে ধীরে দুলছিল। লিজার মনে হচ্ছিল এই ঘরের প্রতিটা কোণ যেন নতুন গল্প বলছে। সে মুগ্ধ হয়ে চারিদিকে তাকিয়ে রইল। হঠাৎ তার মনে পড়ে গেল কয়েক সপ্তাহ আগের সেই বৃষ্টি ভেজা বিকেলের কথা। সেদিনও সে এই ফ্ল্যাটে এসেছিল। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল, আর তারা দুজন বারান্দায় দাঁড়িয়ে গরম কফির কাপ হাতে অনেকক্ষণ গল্প করেছিল। সেদিনই প্রথম এই জায়গাটাকে তার ভীষণ ভালো লেগেছিল। মনে মনে ভাবছিল, যদি কোনোদিন নিজের একটা ঘর হয় তাহলে ঠিক এমনই হবে। খোলা জানালা, একটা ছোট্ট বারান্দা, আর চারপাশে শান্ত পরিবেশ। আজ সেই স্বপ্নটাই যেন বাস্তবে দাঁড়িয়ে আছে। তুষার লিজার দিকে তাকিয়ে হেসে বলল, তোমার মুখ দেখে মনে হচ্ছে জায়গাটা তোমার পছন্দ হয়েছে। লিজা মাথা নেড়ে বলল, খুব। তারপর একটু থেমে আবার বলল, জানো, এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে অনেক দিনের একটা ইচ্ছে আজ পূরণ হলো। তুষার উত্তর দিল, তাহলে আজকের দিনটা আমাদের দুজনের জন্যই বিশেষ। লিজা ঘরের ভেতর ধীরে ধীরে হাঁটছিল। তার চোখে মুখে তখন শুধুই আনন্দ। মনে হচ্ছিল এতদিনের সব কষ্ট বুঝি এক মুহূর্তে দূর হয়ে গেছে। হোস্টেলের নিয়ম, সন্ধ্যার গেট, অগোছালো পরিবেশ, সবকিছু যেন এখন অনেক দূরের কোনো স্মৃতি। আজ থেকে সে নিজের মতন করে নতুন জীবন শুরু করবে, এই বিশ্বাস নিয়ে সে চারিদিকে তাকাচ্ছিল। হাত তুষার সে নীরবে লিজার হাসি মাখা মুখটায় দেখছিল। হয়তো সেও ভাবছিল এই নতুন অধ্যায় তাদের সম্পর্ককে আরো সুন্দর করে তুলবে। সেদিন বিকেলে সে শান্ত মুহূর্তে দুজনেরই মনেই ছিল শুধু ভবিষ্যতের স্বপ্ন। কেউ জানতো না জীবনের গল্প কখন কোন দিকে মোড় নেয়, কারণ ভবিষ্যৎ কখনোই নিজের পরিকল্পনা অনুযায়ী এগোয় না। আর লিজার জীবনের গল্প ধীরে ধীরে এমন এক পথে এগোচ্ছিল যার শেষটা তখনও অজানা।